এখন থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 4:30। তো এখন আমি যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘুরতে ঘুরতে যাবি তাহলে যা, টাইম মতো খেয়ে দিয়ে পড়তে চলে যাবি। বন্ধুরা তোমরা দেখতেই চলে ছেলে স্কুল থেকে বাড়ি ফিরলো, ফিরছে রাস্তায় আমার সাথে দেখা হলো। মুখটা শুকিয়ে গেল, কিন্তু ওকে নিয়ে বেরোলে হবে না, ওর পড়া আছে, সামনে পরীক্ষা। তাই বললাম তুই খেয়ে দিয়ে পড়তে চলে যাস। বললো ঠিক আছে, তো চলো যাওয়া যাক। বন্ধুরা ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা ফোন তোলেনি। এখন অন্য টোটোতে যেতে হবে। টোটোয় করে কিছুটা যাবো, তারপরে আমার বান্ধবীকে নিয়ে বাসে করে যাবো। চলে এসেছি বান্ধবীর কাছে, বান্ধবীকে নিয়ে এখন চলেছি। এই যে গন্তব্য কোথায় তোমরা গেলে দেখতে পাবে। আমরা নামবো কেষ্টপুরে, কিন্তু নামতে পারিনি, আমাদেরকে ত্রিভুবনের সামনে নামিয়ে দিয়েছে। এখন আমাদের কতটা হেঁটে হেঁটে যেতে হবে কেষ্টপুরের ওখানে। বাস থেকে নামলাম, নেমে এবার হাঁটছি, অনেকটা হাঁটতে হবে। তাই রাগ হচ্ছে, বাচ্চাটা একবারের জন্য বলেনি যে কেষ্টপুর আসছে নামুন নামুন। বলছি কথা বললে একটু ঝগড়া হতো বাচ্চাটার সাথে। হ্যাঁ, কথা বলে ঝগড়া করে দরকার নেই, হাঁটছি হাঁটছি। কি সুন্দর লাগছে ইচ্ছে দেয়, এত সুন্দর ভিউ কলকাতার দিকেই, আমাদের বারাসাতের দিকে, আমাদের বারাসাতের দিকে নেই এত সুন্দর। তো চলো কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে। গাদামণি শাক খাবে, এখান থেকে নিয়ে যাবে। গাদামণি শাক হয়েছে, সাঞ্চি শাক হয়েছে। ওর খুব দুঃখ হচ্ছে শাকগুলো দেখে। তুলবি পূজা? ইস কি কথাবার্তা। কি রে সাপ না, তাহলে ওই সেই গিরগিটি। বন্ধুরা গিরগিটি দেখে ভয় পেয়ে গেছে ও। ভয় লাগে এই ব্রিজটা দিয়ে হাঁটতে, আমার হাতটা ধর না। ধর না, আমার ভয় লাগে, সত্যি ভয় লাগে। আমি ছেলে আসলে ছেলেকে নিয়ে উঠি এই ব্রিজে, আমার খুবই ভয় লাগে। দেখো সবাই ব্রিজটা, সত্যি আমি আমি ওভার ব্রিজেও উঠি না, ট্রেনের খুব ভয় হয় খুব। গাব ফল তো আমি ছোটবেলায় খেয়েছি, কিন্তু ছোট ছোট দেখিনি, বড় বড় দেখেছি। সত্য হচ্ছে গাব, আমি কিন্তু জানি না। বন্ধুরা তোমরা যদি জানো বলো তো এটা কি গাব। আমি বড় বড় গাব খেয়েছি, কিন্তু এগুলো এরকম ছোট ছোট। হ্যাঁ বলছে গাব, আমি জানি না। গাব আমরা খেয়েছি এরকম বড় বড় ছোটবেলায়, কিন্তু সে ছোট ফল দেখিনি। দাদারা তো পেড়ে আনতো, তখন খেতাম। ছোট না, অনেক গাছে হয়েছে। এখানে ওজন মাপা চলছে এখন। কত দেখি? 70। এর ওজন 70। এত বসে বসে খাবি তাহলে ওজন বাড়বে না তোর? হ্যাঁ, বসে বসে খাচ্ছি। আমার ওজনটা মাপি। ওর ওজন 47, এই কত 70 কেজি, আর আমার 46। আমরা ওজন টোজন মেপে রিক্সাতে উঠলাম, রিক্সা থেকে নেমে এখন হাঁটছি। সমস্যা হচ্ছে আমি সন্ধ্যাবেলা আসলে না চিনতে পারি না, অনেকদিন পর পর আসি তো, আমার মাথা পাতা বয়স হয়ে যাচ্ছে, তো চোখে পাওয়ার কমে যাচ্ছে। কোন বলি ওই ঠিকঠাকই আসছি বন্ধুরা, মনে হচ্ছে, বুঝতে পারছি না, মনে হচ্ছে। হ্যাঁ 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 ঠিকঠাক এসছি। ও টেনশনে পড়ে গেছে, ভাবছে কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ তুই খাবি, তোর জন্য তুলে নিয়ে যাবো দাঁড়া। একটা ঝাউ গাছ। তো এসে গেছি আমরা আমাদের গন্তব্যে। ইয়েস, মা ঘরে তালা দেওয়া তো, তালা দেওয়া তো, কেউ নেই তো। বন্ধুরা আমরা এসছি অ্যাকচুয়ালি ননদের বাড়ি আম নিতে, ঠিক আছে? তো আম এখানে কিভাবে নষ্ট হচ্ছে পড়ে পড়ে, আরেকজন আম পোড়াচ্ছে।
তোর কি কোনো কাজ নেই পূজা? আম পুড়াচ্ছে। হাই হাই পূজা, অনেক ভালো আম আছে, তোকে দেবে কিন্তু পুরাস না। আহারে কি বড় বড় আম। আর বন্ধুরা এই গাছের আম এত মিষ্টি তোমরা জানো না। এখানে একটা, ও এটাও খারাপ, প্রচুর আম প্রচুর। দাদা সবাইকে দেখাই একটু আমগুলো, মানে এত আম পড়ে এখানে। এই সাইডটায় আসলে উপরে ইয়ে দেওয়া আছে বলে কম। দেখো দেখো ভালো। ও আম কুড়িয়ে পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখো ও আম কুড়িয়ে পাগল হয়ে যাচ্ছে। বাহ বাহ, এই দেখো কলা গাছের গোড়া, এগুলো ভালো না মনে হয়। দেখি ভালো লাগছে মনে হয় না। চ চ চ বন্ধুরা, আমার ননদ অনেক আম রেখেছে, ওকে বলছি তুই কোনটা ভালো না, পড়ে সব ফেটে একদম হয়ে গেছে। এই দেখো আমগুলো দেখো কি কত কত আম পড়ে। হ্যাঁ এসব 5খানা আম কুড়িয়েছে, প্রচুর আম পড়ে। এই একটা দেখ তো ভালো নাকি মা, এটা একদম ভালো রে পূজা। এই বাবা একদম ভালো এটা। আমার ননদ বাড়ি নেই আর আমরা আম কুড়াচ্ছি এখানে এসে। হ্যাঁ পুঁইশাক গাছটা দেখ কত সুন্দর হয়েছে বাবা, কি সুন্দর। এইটা ওইটা পুরো পচে গেছে, এই যে পুঁইশাক গাছটা। কি আমার সব থেকে কষ্ট লাগে, আমগুলো পুড়ে পুড়ে পচে কি অবস্থা হয়েছে রে। আম গাছটা রাখো, আম গাছটা। বন্ধুরা ফোন করে বললো চাবি কোথায় আছে, আমি সেখান থেকে চাবিটা নিলাম, এবার ঘরে ঢুকবো। আমগুলো নিয়ে বাপরে কালো জামগুলো আমাদের বাড়ি দিয়ে আনা দেশ থেকে। এই তোকে দেবো নি, আমি এখনো খাইনি পূজা, ঠাকুরকে কালকে দেবো বলে, মানে ঠাকুরকে পুজো দেওয়া হয়নি বলে কালকে আবার বাজারে গিয়ে কিনে আনলাম বুঝলি কালো জাম। তার জন্য বাজার দিয়ে কিনে এনে আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, তারপরে খেলাম। আর ওগুলো গাছ দিয়ে আনা হয়েছে ঠিকই বাড়ির দিয়ে, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফ্রিজে তো আঁশ টাশ থাকে, সেই কারণে আর ফ্রিজ থেকে বের করে ওটা দেওয়া হয়নি, আলাদা করে কিনে আনা হয়েছে। ওটা ঠাকুরকে দেওয়া হলো, তারপরে তোকে দেবো কোনি পূজা, আমি পাঠাবো কোনি বুঝেছিস। ওইবার প্যাকেট সময় ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। আমচোর আমচোর পূজা দিয়ে আমচোর। না না বন্ধুরা আমচোর তো না, আমরা পুড়িয়েছি এসে এগুলো। অ্যাকচুয়ালি আমরা এসেছি ননদ বাড়ি কি করতে, আম নিতে। আমরা আম নিতে এসেছি, ওই যে দেখালাম আমগুলো, এই আমগুলো ননদ রেখে দিয়েছে আমাদের জন্য। আসলে বারাসাত থেকে কথা বলতে বারাসাত থেকে সল্টলেকে এসে আম নেওয়া আর আম কিনে খাওয়া ওর থেকে ভালো। কিন্তু কেন আসলাম বলো তো, গাছ পাতা আর কিনে খেতে গেলে কার পাইতে দাম। এগুলো পুরো কত বড় বড় হিমসাগর, পুরোপুরি গাছ পাতা। সেই কারণেই আম খেয়েছে ওখানে, সত্যি কথা ওই কারণেই আসা। কালকে আমি ফোন করে ওই জন্য বললাম যে আমার কাউকে দেবে না, আমি যাচ্ছি। ওখানে গেছিলাম আমার ভাই বউরার সাথে, আমি আইসক্রিম আনতে গেলাম। ও বাবা, কিন্তু এখানটা যেটা আছে সেটা হলো বাংলার আইসক্রিম, মানে মমতা মায়ের আইসক্রিম। ও আরে ও আম খাবে এখন, আগে ও এসে কতগুলো আম কুড়িয়েছে দিয়ে যাবে। এগুলো যে ডাল খাচ্ছিল কত সব একে ঝুড়ি ঝুড়ি দিয়েছে, ওপরে তো সাত আট ঝুড়ি নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। খাওয়ার লোক নেই, গাছ পাকা আম দিয়ে খাওয়ার লোক নেই। আর কার্পাইটের আম কত কত দাম দিয়ে কিনে খাচ্ছি। বন্ধুরা আম হ্যাংলা দেখো কিভাবে আম খাচ্ছে, শুধু দেখো একে, মানে ও এসে এখন পাগল হয়ে গেছে আম দেখে যে কি আম। এই আম মানে সবকিছু ভাগ দেওয়া যাবে, এই আমের ভাগ, এর সাথে ভাগ হবে না। গাছ পাকা আমের স্বাদ আলাদা। আমি ওই জন্য কালকে বললাম না যে আমগুলো রেখে দাও আর কাউকে দিও না, আমি যাচ্ছি। আমার ছেলেটা তো মানে আম পাগলা তো, আম পাগল, ওর জন্য তো ছেলেটা আম পাগল। হ্যাঁ ওর জন্য আমার ছেলেটা আম পাগল। হ্যাঁ এই যে দিদি আইসক্রিম এনে দিয়েছে, আমরা এখন আইসক্রিম খাবো। সেটাই বসাটা বসে দেবে, কিছু না বসা তো একটা ব্যাপার। আরে খাওয়াটা তো পারবি, হয়তো পাচ্ছি।
কি আমি দেইনি তো সারপ্রাইজ? তোমার মেয়ে তাহলে দিয়েছে বন্ধুরা। আমি শুধু মানে চুড়িদারগুলো আমি নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এর মধ্যে ক্যাডবেরিটা কোথা দিয়ে এলো? এগুলো সেই কালকের চুড়িদার। এগুলো আজকে ওর জন্য আনা হয়েছে। পছন্দ? ওইটাই জন্য তোমার জন্য নিয়ে এসেছি। কাপড়টা ভালো। ওদিকে না, এদিকে। হ্যাঁ, এ কি আমি দিলাম আর ওকে থ্যাংক ইউ বলছে? এটা অন্যায়। এটা হচ্ছে এই বাড়ির ফ্যামিলি মেম্বার। বুড়ি বাবারি। আদিয়া, ও আদিয়া, একটু বলে দাও তো হ্যালো গাইস, বলে দাও। এদিকে কাকা আদিয়া, সিম্বা কই? সিম্বা কোথায়? দাদা কোথায়? দাদা আদিয়া তুই কোথায় ছিলি? আউ আউ। এটা হচ্ছে এই বাড়ির সদস্য, ওর সদস্য এটা। এটা তো ঘরের পোষা, মানে এরা অ্যাকচুয়ালি পোষা ছিল না আগে, এরা একা একাই চলেছিল, তাই তো? তাহলে ওদের ঘরে সেই তারপরে আর একটা আছে সিম্বা, সেটা আরো সুন্দর। আর তার লেজটা কি বড়, সে আবার গুড্ডুকে খোঁজে খুব। আসে আমার ছেলে এসেছিল, সিম্বা খুব গুড্ডুর গলার আওয়াজ বলছে। এদের ইঞ্জেকশন দেওয়া আছে, এদের আবার এরা ক্যাট ফুড খায়। দিদি আমার ক্যাট ফুড কিনে রেখে দিয়েছে। ওই দেখ, ওই যে ক্যাট ফুড। আমি জানি না, চলে যাবো করছি। তারপরে আমার আইটা জানি কি হবে, চিম্বুল কি হবে। বিশেষ করে আইটা তো আমার সঙ্গে সারাটা। এ খা, তুই খা। আরে খা রে বাবা। অনেকদিন রাখাতে পোকা হয়ে গেছিল। পোকা না বোকা। কাট নে, একা একা সারাক্ষণ খাওয়ার চিন্তা। এই মেয়েটা সারাক্ষণ একা একা খাওয়ার চিন্তা। বটি দেখ ওখানে কোথায় আছে, দেখ খোঁজ। একজন থলে গোছাচ্ছে, প্লাস্টিক খুঁজছে। কি বের করছে গো? ডাস্টবিন পেপার। আমায় একটা দিয়েছে, দয়া করে খাই। ও মাই গড, বল গাছ পাকা আম যদি মানুষ এরকম পায়, ছাড়তে ইচ্ছে করে? 3 ঝুড়ি আম এখন প্যাকেটে ঢুকে যাচ্ছে। ওদিকে আবার আছে এক কড়া। একটা পাওয়া আর একটা আর একজন এত ভালো আম থাকতে একটা পোকা আম নিয়ে, মানে পোকা না, একটু পোকা কই, ওটা সবে পোকা লাগছিল। হ্যাঁ অবশ্যই ফেলে দে বাবা। এত আম থাকতে তুই আবার ওটা বাদ দিয়ে খাওয়ার চিন্তা করছিস? মা গো মা, তুই এত কাঙাল। তুই এত কাঙাল, মানে এত খাওয়া খাচ্ছিস, বিষম খেয়ে মরছিস। বন্ধুরা দেখো, মানে এত কাঙাল, এখন পোকা আম পরিষ্কার করে খাচ্ছে। কিন্তু এরকম করে খাচ্ছিস তুই? বসে খা, ষাট বসে খাও, একটু শান্তি করে খা। কেউ কেড়ে নিচ্ছে না, তুই খা, কিন্তু বসে শান্তি করে খা। খা মা খা। 70 কেজি ওয়েট, আরো 1 কেজি বাড়ি নিয়ে যায় এখান থেকে। আমরা সবাই বেরিয়ে পড়েছি আম নিয়ে। আদিয়া যাবি? চ আদিয়া, সবাই বেরিয়ে পড়েছি আম নিয়ে। এবার বাড়ি থেকে রওনা। অনেক আম নিলাম, অনেক আম খেলাম। আদিয়াও এখানে শুয়ে পড়েছে। আদিয়া এবার আগে যাবে। আদিয়া চ, আদিয়া যা, চলে যা।
কত আম নিয়েছিস? কত খাবি পূজা? হ্যাঁ, কত বড় বাড়ি গাইস, দেখো সল্ট লেক। আমি বলছি আসার সময় সল্ট লেকের সব রাস্তা একই রকম, আমি ঠিকঠাক রাস্তায় যাচ্ছি কিনা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তারপরে বলছি চ দেখি গলিটা দিয়ে বেরোই, দেখলাম ঠিকঠাক এসছি। বন্ধুরা বাড়ি ঢুকেছি, বাড়ি ঢোকার পরে দেখো এটা কি, এটা কি তোমরা চেনো? চিনলে অবশ্যই জানিও। দেখো আলমারির গায়ে আমার উলের ব্যাগ প্লাস্টিক, তার মধ্যে বসে আছে। কি আশ্চর্য, এদের আর জায়গা নেই। আয় তুই কি করছিস? উমা এবার আলমারিতে লাফ দিয়েছে। স্পাইডারম্যান। স্পাইডারম্যান। ওই স্পাইডার ফ্রগ। উমা, তুই এটা কি রে? বন্ধুরা বাড়ি এখন ফিরলাম, আর অবস্থা খুব খারাপ, ভীষণ ক্লান্ত লাগছে। কারণ সেই 5:30টায় উঠেছি, উঠে 6:30টায় কাজে বেরিয়েছি। তারপর কাজ দিয়ে এসে দুটো একটুখানি রান্না করে খেয়ে বেরিয়ে গেছি সল্টলেক অব্দি। তো সল্টলেক গেছি, এসছি, এখন ভীষণ ক্লান্ত লাগছে। তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। একটু রেস্ট নিই, একদম কথা বলতে পারছি না, অবস্থা খুব খারাপ, দেখে হয়তো বুঝতেই পারছো। তো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাইকে টাটা।